ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল babystanmistu.mampi। আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি দেখাবো যে ফ্রিজকে কিভাবে ডেকোরেশন করে রাখতে হয় বা আমার ফ্রিজটা কিভাবে ডেকোরেট করে রেখেছি সেটাই দেখাবো। আর এই ভিডিও অনেকেরই কাজে লাগবে এই ভিডিওটা, আর সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে নিলাম যে ফ্রিজকে কীভাবে ডেকোরেট করে রাখতে হয় বা আমি কিভাবে ডেকোরেট করে রেখেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনারা আমার পরিবারের সাথে থাকলে আমি খুব খুশি হব। তার সাথে আপনাদেরকে পেলে আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো চলুন আজকে আমি দেখিয়ে দিই আমার ফ্রিজটা কিভাবে আমি সাজিয়ে রেখেছি। চলুন দেখে নিই। আমাকে দেখা যাচ্ছে। প্রথমে আমি আমার ডিপ ফ্রিজটা খুলে নিই। দেখুন ডিপ ফ্রিজে কী রেখেছি, আইসক্রিম বসানো আছে আমার মেয়ের, আর দুটোতে মাছ রেখেছি আমি। ওকে, মাছ রয়েছে। তারপরে ডিপ ফ্রিজের নিচে আমি কীভাবে রেখেছি ডেকোরেট করে দেখুন। জায়গা খুবই অল্প, তাই আমি এই কৌটোর মধ্যে রেখেছি। এটাতে আমার রয়েছে এই যে পনির রয়েছে আর ব্রেড রয়েছে, কারণ এটা আমার অল টাইমের জন্যই থাকে, মেয়ের খাবারের জন্য, বা আমিও কখনো কখনো আমারও ভালো লাগে ব্রেড খেতে, খেয়ে নিই। আর মেয়ে যেহেতু আমার ভেজিটেরিয়ান, মাছ মাংস ডিম খুবই অল্প খায়, মানে খেতেই চায় না, তার জন্য পনিরটা সবসময় এনে রাখি ওর বাপি। তারপরে দেখিয়ে দিই একটা নতুন ফল। এখানটার মধ্যে কি রেখেছি দেখুন, সব এয়ার কন্টেনারে রয়েছে। এটা হচ্ছে নতুন একটা ফল, যেটা হচ্ছে আপনারা অনেকেই চেনেন হয়তো। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি খুলে। চেরি ফল, চেরি না সরি স্ট্রবেরি, আমি ভুল বললাম, স্ট্রবেরি। এগুলো কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না, এগুলো বাইরে থেকে আসে। তো আমি স্ট্রবেরি রেখেছি। এটা কিনে এনেছিলাম অনেক দিন থেকে, ফ্রিজেই রাখতে হয়, খেতে কিন্তু খুব টেস্টি। তারপরে দেখিয়ে দিই কি আছে। এই যে এয়ার কন্টেনারে রেখেছি আমি মটর রেখেছি, এটা আমার অনেক দিন সংরক্ষিত থাকবে। মটর রেখেছি, নিচে টিস্যু দেওয়া আছে, যেহেতু এটা তাহলে ময়শ্চারাইজারটা এই টিস্যুতেই টেনে নেবে। এরপর দেখেছি এয়ার কন্টেনারের মধ্যে বেদানা রেখেছি, কারণ এই বেদানা যদি আমরা এই বক্সে রাখি, মানে যেখানে মানে বাতাসটা ঢুকতে পারবে না, এয়ার টাইট এগুলো, সেতে ফলটা অনেক দিন কিন্তু এইরকম টাটকা থাকে। সেই জন্য আমি কিন্তু এইভাবে রাখি। চলুন আমি দ্বিতীয় ভাগে পুড়ে যাই, কি আছে দেখা যাক। হ্যাঁ, এখানে আছে ওটস রাখা আছে। আমি এগুলো কিন্তু ফ্রিজেই রাখি, কারণ খুব ভালো থাকে, খুব মুচমুচে থাকে, সুন্দর থাকে। অনেকে তো ভাবেন যে শুকনো জিনিস কি ফ্রিজে রাখা যায়। হ্যাঁ, শুকনো জিনিস ফ্রিজে রাখা যায়, কারণ ফ্রিজে খুবই ভালো থাকে। এতে আছে আমার একদম হেলদি অ্যান্ড টেস্টি ছাতু। খুলে দেখাবো, ছাতু করা রয়েছে, হেভি গন্ধ বেরোচ্ছে ছাতুটার। বাড়িতে বানানো ছাতু, ছোলা দিয়ে, মুগ ডাল, ছোলা, বাদাম আর চিড়ে দিয়ে বানানো। এটা আমরা সবাই খাই, শুধু মেয়েই খাই না। ওর সারে ছাতুটা কিন্তু আমরা সকলেই খাই যখন সময় পাই। এরপর চলে যায় পরের থাকে। এখানে আমি শুধু রেখেছি ফলের আইটেম, এই দেখুন। আর এই ফলগুলো আমি যদি এখানটা একটু মানে যেটা হচ্ছে প্লাস্টিক দিয়ে এটা রাখি, তাহলে কলাগুলো কিন্তু শুকনো হবে না। যেহেতু আমি এই এনেছি, সেজন্য এখনও প্লাস্টিক মোড়ার আমার সময় হয় না, আমি এইভাবেই রেখে দিয়েছি। আচ্ছা, এরপরে আছে দেখুন, আমি সবই কন্টেনারে রেখেছি। ছোলা, ভিজানো ছোলাটা সবসময় থাকে, কারণ মুড়ি দিয়ে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে, যখন যে কোনো সময়। ছোলার কাছে একটা জিনিস রয়ে গেছে, কাঁচা লঙ্কা, ছোলা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি। এতেও কিন্তু আমি টিস্যু দিয়েছি, কারণ টিস্যুটা দিয়ে থাকলে ময়শ্চারাইজার ব্যাপারটা টিস্যুতে টেনে নেবে। দেখুন খুব সুন্দর লাগবে। আমি কিন্তু ফল এরকম ডাব্বায় রাখি, এটা ফলেরই ডাব্বা দেখতে পাচ্ছেন, ফ্রিজে রাখার জন্য। এখন আমার কাছে যেই ফলগুলো সংরক্ষিত আছে,
এই যে আঙুর রয়েছে, কুল রয়েছে আর পেয়ারা রয়েছে। এর নিচেও কিন্তু আমি একটা টিস্যু দিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছেন আমি কতদিন কিনে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কত সুন্দর রয়েছে। এরপরে আমার এখানে কিন্তু সব রকমের সবজি কিন্তু প্লাস্টিকে বাঁধা আছে। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে ঘিমে শাক, কী কী আছে দেখিয়ে দিচ্ছি। কারণ প্লাস্টিকে বেঁধে রাখলে খুব সুন্দর থাকে, কিচ্ছু হয় না। পরপর দেখিয়ে দিই। এটা মটরশুঁটি আছে, শুঁটি মানে ছাড়ানো নেই। টমেটো আছে 1 কেজি। এটা হচ্ছে রাঙালু, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখানে আদা আছে আর শাকালু আছে। এখন খুব ভালো জিনিস কাঁচা আম আর ক্যাপসিকাম আর কাঁচা আম সব কিছু সংরক্ষণ করা আছে। ধনে পাতা, এটা কি আছে, আচ্ছা এটাই রয়েছে গাজর। আমি নিজেও ভুলে যাই মানে কি রাখি, আমাকে খুলে খুলেই দেখতে হয়। আর এটাই রয়েছে বাঁধাকপি আর এটাই রয়েছে রাঙালু। তো আমি আবার রেখে দিলাম। এইভাবে রাখবেন, সব জিনিস কিন্তু খুব সতেজ থাকে, টাটকা থাকে, কোনো জিনিস শুকিয়ে যায় না। এবার দেখাবো এদিকটা খালি রয়েছে। এতে অনেক কিছু থাকে কিন্তু এখন নেই। মৌসুমি লেবু রয়েছে। আর আমি কিন্তু এই যে একটা বেদানার জুস করে মেয়েকে খাইয়েছিলাম, কিছু বেদানা বেশি ছিল, তো আমি কন্টেনারে রেখে দিয়েছি। আচ্ছা এখানে ডিম থাকে, কিন্তু আমরা যেহেতু বেসিক্যালি ভেজিটেরিয়ান, সেই জন্য আমি এখানে ডিম ফিম রাখি না, ডিম ইচ্ছা গেলে কিনে আনি। তো আমি এখানে লেবু আর আমলকি রেখেছি। আচ্ছা এটা কি আছে, এটা ভালো করে রাখতে হবে। এটাই পাস্তা রয়েছে, ফ্রিজে পাস্তাটা রেখেছি কারণ ভালো থাকে এবং রাখার জন্য খুব ভালো। আচ্ছা এটাই কি রয়েছে, এটাই কাঠি ভাজা রয়েছে, খুলে যাচ্ছে। এটাই ঝুড়ি ভাজা রয়েছে, দেখুন কত সুন্দর মুচমুচে রয়েছে। আপনারা হয়তো ভাবেন ফ্রিজে আবার চানাচুর রাখে, কিন্তু হ্যাঁ সব জিনিস ভালো থাকে, খুব ভালো থাকে। কর্নফ্লেক্স রয়েছে মেয়ের জন্য, মেয়ের বাপির জন্য। কর্নফ্লেক্স খেতে খুবই ভালোবাসে দুধের সাথে। আর এখানে রয়েছে যাবতীয় কেক বানানোর জিনিস, ভিনিগার, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, 2 রকমের সস, মধু, ঘি, তারপরে রয়েছে সুজি, কর্নফ্লাওয়ার। আর এই ডিব্বাটায় রয়েছে বাদাম, কাজু বাদাম আর আলমন্ড বাদাম। এই হলো আমার পুরো টোটাল ফ্রিজের ডেকোরেশন। আর এইভাবে আমার ফ্রিজকে আমি সাজিয়ে রেখেছি। আপনারা আপনাদের ফ্রিজকে এইভাবে সাজিয়ে রাখতে পারেন। চলুন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ফ্রিজের ডেকোরেশন আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখিয়ে দিলাম আমি কিন্তু ফ্রিজকে কিভাবে ডেকোরেশন করে রাখতে হয় এবং ফ্রিজে কী কী জিনিস রাখা যায়। আর ফ্রিজে রাখলেও কোনো মানে সতেজ হওয়ার বা ভিজে হয়ে যাওয়ার, যেটা মিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ফ্রিজে সব জিনিসই সংরক্ষিত করে রাখা যায় এবং সেটা সুন্দর করে ডেকোরেট করে রাখা যায়। তো আমি আমার ছোট্ট ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে ফ্রিজটাকে ডেকোরেট করে রেখেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পরপর ভিডিও আপনারা পেতে থাকবেন আর আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন।